না, এটা ঠিক না, এটা সম্পূর্ণ অমানবিক। এটা এটা কোনো মানবিক পদক্ষেপই না। জায়গা তার হলে কি হবে, কিন্তু জনসাধারণ তাহলে তাহলে সে কোথা দিয়ে হাঁটে? আমরা ছোটবেলা থেকে মানে জন্মের পরে থেকে এই রাস্তা দিয়ে হাঁটতাছি, কোনো বাধা নিষেধ নাই। হঠাৎ করে কিসে কি বুঝলাম না, এসে হঠাৎ করে দেখি বাউন্ডারি। আমাদের বাড়িতে যদি কেউ মারা যায়, আমরা লাশটা কিভাবে নিব? আমাদের তো এই জায়গা দিয়ে কোনো রাস্তা নেই, এই জায়গা ছাড়া আমাদের গরু বাছুর নিয়ে বোঝা টোজা নিয়ে অনেক কষ্ট হঠাৎ চালায়। এই জায়গা আটকানোর পর থেকে আমাকে অনেক কষ্ট হচ্ছে এই জায়গাতে যাওয়ার জন্য। প্রায় সবটি প্লটই আমার, হয়তো তারাও জানে বা গ্রামবাসী সবাই জানে। আর ওখানে যে লোক যারা সিগনেচার যারা করছে, এত লোক ওই বিষয়ে সিগনেচার দেয় নাই। তারা সিগনেচার করছে নদীর পাশ দিয়ে খালপাড়ের যে রাস্তাটা, এই জন্য তারা সিগনেচার দিয়েছে। বাউন্ডারি দিচ্ছি হলে ওখান দিয়ে আমার পায়ে চলার পথ হলে আমার প্রত্যেকটা প্লটই আমার, ঠিক আছে। ওখান দিয়ে এই 5টা পায়ে চলা ওরা যাতায়াত করতো। আমি ওখানে একটা বাড়ি করবো আর কি, ঘর বানাবো। এই জন্য ওইটা দিয়ে ওই প্লটেরই এই দিক দিয়ে না হয়ে আমি ওই দিক দিয়ে আগের যেটা আছে ওইটাই রাখছি আর কি, ওইটা দিয়ে তারা চলাচল করতে পারে। এখন আমাদের চলাফেরা খুবই অসুবিধা। আমরা দেখা গেছে জন্মের পর, আমার বয়স হতো প্রায় 50 হয়ে সারলো, মানে জন্মের পরে এই রাস্তাতে আমরা যাতায়াত করি। আমরা এখান বাজারে গেছি, হাটে গেছি, তারপরে এখান দিয়ে হাল চাষ করার জন্য গরু বাছুর নিয়ে যাতায়াত করছি। সমস্ত কিছু আমাদের এখান দিয়েই। এই পাড়ায় অন্তপক্ষে 3 থেকে 400 লোক হবে পুরা ইন টোটাল পাড়ার মধ্যে। এই 400 লোকের আমাদের এখন খুবই অসুবিধা। আমাদের দেখা গেছে যে অনেক অসুবিধা। এই যে পাঁচিল দিয়ে রাখছে, এই পাঁচিলের জন্য তো টপকে আর যাওয়া যায় না। এখন আমরা খুব অসুবিধার মধ্যে আছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমাদের এখানে পুরা পাড়ার না, শুধু মনে করেন ছোট বাচ্চা কাছে, আমাদের যে বাচ্চা কাছে স্কুল কলেজে যাবে, মাদ্রাসায় এদিকটা একটা মেয়ে আসছে মাদ্রাসায়, এই ক্ষেতের উপর দেয় এসে তারপরে বাসায় গেল। মহিলাদের সবার মানে সবার সমস্যা এখন মূলত। এরপর একটা মোটর সাইকেল আসবে বাসায়, মোটর সাইকেল কিছু আসার নাই। তারপরে কৃষিকাজের যে কিছু একটা আসবে, যে হাল চাষ কি দিয়ে করবো, উনি তো এটা করে রাখছে। বজলুর রশিদ আমাদের এই পাশে এই গ্রামেরই। উনি মূলত কি যে করে আসলে এটা জানি না, তবে এলাকায় শুনছি যে তার শ্বশুরবাড়ি থেকে অনেক সম্পত্তি টাকা পয়সা পাইছে। তো এখন আমরা তার সাথে দফায় দফায় কথা বলছি, তারপরে বসছিলাম। তো কিন্তু সে রাস্তা খুলে দিতে মানে দিবে না আর কি, খুলে দিবে না। তো এর পরিপ্রেক্ষিতে আমরা দারুণভাবে ভীষণভাবে আর কি মানে সাফার হচ্ছি। উপায় না পেয়ে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা মানে দরখাস্ত দিছি, এবং এর অনুলিপি ইউনো অফিস, এসিল্যান্ড অফিস, থানা, প্রেস ক্লাব, এই সমস্ত জায়গায় আমরা দিছি। না, এটা ঠিক না, এটা সম্পূর্ণ অমানবিক। এটা এটা কোনো মানবিক পদক্ষেপই না। জায়গা তার হলে কি হবে, কিন্তু জনসাধারণ তাহলে তাহলে সে কোথা দিয়ে হাঁটে? এই রাস্তাটা যে মূল ইটবিছানের রাস্তা, এই রাস্তাটা সম্পূর্ণ অমিরা ক্ষেতের, এই বজলুর ইটও নাই, অথচ তারা বাউন্ডারি করছে মনে হয় অন্য ক্ষেতের উপর দিয়ে, ওই বছর জমি দেয়। কাজেই এই রাস্তাটা চলে কোথা দিয়ে? ও একজনের জমি হলে তারা আটকে দিব, আর চলবো কোথা দিয়ে? কি সমস্ত সারা এই নবগ্রাম ইউনিয়নের সব জমি কি তার? কাজেই এখানে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। সমস্যা, আমরা এখান থেকে চলাফেরা করি, রাস্তা বন্ধ করে দিছে এই বজলুর রশিদ আমাদের। এখন আমরা এখান দিয়ে যাতায়াত করতে পারি না। এখান থেকে আমরা জন্মের পরে সেই দেখতেছি এখান থেকে রাস্তা। হ্যাঁ, আমার ময়মুর বেরোবেন থেকে যে আগে তো হাল গরু আসিল, এখান থেকে হাল গরু নিয়ে হাল চাষ করছে। তো এখনও মানুষের বোঝা টোজা নিয়ে এখান থেকে যায়। আর এই রাস্তা উমরে উঠার জায়গা আছে। আর এই যে পাশ যেগুলো দেখতেছেন তো বাড়ির উপরে। আমরা এরকম একটা আবেদন পেয়েছি, আমরা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডকে এই বিষয়টা দেখার জন্য বলবো। এখানে সরকারি যদি কোনো স্বার্থ থাকে জমির ভিতরে, সরকারি জমি থাকলে তাদের ওই জমির মাধ্যমে তাদের রাস্তার ব্যবস্থা করা যেতে পারে। আর যদি সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানাধীন জমি হয়, সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে একটা সমাধান করার উদ্যোগ নেওয়ার জন্য আমরা ইউনোকে নির্দেশ দিব। আর এর পরে যদি সমাধান না হয়, তাহলে স্থানীয় ব্যক্তিবর্গ যারা ওই রাস্তা বা বাউন্ডারির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে উপযুক্ত আদালতের আশ্রয় নেওয়ার জন্য হয়তো যেতে হবে। ধন্যবাদ।